হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেকটাই ভালো আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। আমি ভিডিওটা আগেই শ্যুট করেছি, বাট আমি ভিডিওটা কিন্তু ভয়েস দিচ্ছি অনেক পরে। আর সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তো দেখতেই পেলে মা মেয়ে মিলে দোকানে এসেছি গুড় কিনতে। গুড় কিন্তু কিনে নিয়েছি। আর এই চালটা এখান থেকে, বাড়িতে যেহেতু সরু চাল খাওয়া হয়, এখান থেকে কিন্তু মোটা চাল কিনে নিলাম 1 কিলো। এই চালটা নিয়ে কিন্তু যাব গুঁড়ো করতে মেশিনে। আর এখানে কিন্তু গুড়, তেল আরও যা যা লাগে এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ওগুলো কিনে নিলাম। তারপরে জলের মধ্যে তালপাতা কেটে ভাসিয়ে দিয়েছি আর কলার পেটি থেতো করে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এখানে কিন্তু চালটা গুঁড়ো করতে গিয়ে আমি আর ফোন নিয়ে যেতে ভুলে গেছি, দেখানো হয়নি। চাল গুঁড়ো করেছি আর ডাল কিন্তু গুঁড়ো ওইখানেই পাওয়া যায়, কিনেছি। ঠান্ডা পড়ে গেছে, পিঠে খেতে ভীষণই ভালোবাসি। এই পিঠেটা অন্তত বেশি ভালোবাসি। তো যাই হোক, দেখি আজকে আমি কেমন পিঠে বানাই। তো জানি না কেমন হবে। আমার ভাই তখন ছিল, ভাই আগের থেকেই বলে দিয়েছে একটা পিঠেও ভালো হবে না, তুই ভিডিওতে দেখাবি তো ভালো হবে না। তো যাই হোক, আমি যেরকমই পারি সেরকমটাই তো দেখাচ্ছি। আমি তো চাইলে মনে করতে পারতাম যে মাকে দিয়ে করিয়ে ভালো করে দেখাবো। তো গাইস, ক্যামেরাটাও কেউ ধরে দেয়নি, এত হাসাহাসি করছিল। আর আমি জানি খুব একটা সুন্দর মায়ের মতো পারিনি। তো মা বলছে যা হয়েছে তাই খাবে সবাই। তারপরে কিন্তু বৌদি এখানে চা করেছে। আর আমার মেয়ে কিন্তু হরলিক্স খাচ্ছে। এই যে ও হরলিক্স খায়, ওকে আমরা চা দিই না ছোট বলে। আর আমরা কিন্তু চা খেয়ে নিচ্ছি এখানে। আর এই যে পিঠে দেখো কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে না দেখতে? আর আমি কিন্তু এই হটপটের মধ্যেই ভরে রেখেছি যাতে গরম থাকে, কারণ আমার ভাই চলে গেছিলো কথা বলার পরে পিঠে যখন বানাচ্ছিলাম বাজারের দিকে। আর এখানে কিন্তু মোচা নিয়ে এসেছি, বৌদি আর আমি ছাড়াবো। আর এখানটায় সরু সরু করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। আর বাবার যেহেতু সুগার, আলু খাবে না, তাই বাবার জন্য একটা গোটা ডিম ভেজে ছোট ছোট পিস করে পেঁয়াজ, টমেটো, সর্ষে বাটা, আদা দিয়ে ঝাল করে দিলাম। আর এখানে কিন্তু সর্ষে, আদা, রসুন বাটা আছে আর টমেটো কাটা আছে অনেকটা, প্রায় মনে হচ্ছে যেন চাটনি করব, বৌদি এত কেটেছে। আর এই দেখো ডিম ভাজা, এটা কিন্তু আমি রাত্রির এঁচোড়ের তরকারি না মাংস ছিল, যাই হোক ওটা ছিল। আর এখানে ভাত আছে। আর আমি ডিমটা ভেজে ছোটো ছোটো পিস করেছি। আর এই আলুটা দিয়ে আমাদের ডিমটা ঝাল হবে। আর এখানে দেখো আমার বৌদি পিঠে বানিয়েছিলাম, চা খেয়েছিলাম, অনেকগুলো বাসন হয়ে গেছে। এত লক্ষ্মী বউ কার বাড়িতে আছে তোমরা কমেন্টে বলো। সন্ধ্যাবেলায় কিন্তু খাওয়া দাওয়া করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর বাবা আর মা কালে পায়ে দিয়ে বসে এখানে কিন্তু দুজনে গল্প করছে, কারণ আমি রান্না করছি, বৌদি বাসন ধুচ্ছে। মা বাবা তো একটু রেস্ট করবেই, বয়স হয়েছে ওদের, ওরা তো আর আমাদের সমান পারবে না। তবুও আমার মা অনেক করে, মা ভোরবেলা ওঠে। আর এইখানে কিন্তু ভাই লেপ মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে। আর এই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে আমার মেয়ে শুয়েছে, সবাইকে কিন্তু টাটা বলবে, গুড নাইট বলবে, এই দেখো। আর আমিও কিন্তু তোমাদেরকে গুড নাইট বললাম। আর আমি কিন্তু এই পিঠেটা ফার্স্ট টাইম বানালাম, কেমন দেখতে হয়েছে সেটা তোমরা কমেন্টে বলো। আর আমি ওই পাশে শোবো সেটা তোমাদের দেখালাম। আর অনেকটা ঠান্ডা পড়ে গেছে, 9:30 বাজে। চলো টাটা, গুড নাইট।